প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও সময় মতোই ছাড়ছে সব ট্রেন। ঈদ যাত্রার আরও খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, টিকিট ছাড়া কেউ ভ্রমণ করছে কিনা, কর্তৃপক্ষ কি বলছেন, আর কোনো ভোগান্তি রয়েছে কিনা যাত্রীদের? প্রথমে যদি জানিয়ে রাখি যে আজকে যেহেতু সরকারি ছুটির প্রথম দিন এবং সেই দিক থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ অনেকটাই বেশি এবং সকাল থেকে যেগুলো ট্রেন ছেড়ে গেছে প্রত্যেকটি তার নিয়মিত সময়ে ছেড়ে গেছে এবং শিডিউল বিপর্যয়ে কোনো অভিযোগ না থাকলেও যাত্রীদের যে অভিযোগ সেটি হচ্ছে টিকিট এবং অতিরিক্ত ভিড়ের কারণে। অর্থাৎ প্রবেশের সময় কয়েক স্তরে চেকিং ব্যবস্থা থাকলেও প্রবেশের পরে মূলত টিকিটবিহীন অনেক যাত্রীকেই মূলত ট্রেনে উঠতে দেখা গেছে। বিশেষ করে ট্রেনের ছাদে উঠে পড়ছে মানুষ এবং কোনোভাবেই এই বিষয়টিকে নিয়ন্ত্রণ বা আটকানোর যে চেষ্টা সেটি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের আমরা দেখিনি। শুধু যদি বলতে চাই যে সকাল থেকে যে কটি ট্রেন ছেড়ে গেছে প্রত্যেকটির ছাদে মূলত যাত্রী উঠেছে, ঝুঁকি নিয়ে শিশু বাচ্চারা মূলত ছাদে উঠেছে এমন প্রেক্ষাপট ছিল। সেই সঙ্গে যদি জানাতে চাই যে স্বস্তির খবর হচ্ছে এবার মূলত ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের খবর আমরা প্রতিবারে পাই বা যে অভিযোগগুলো পাই সেই অভিযোগগুলো এবার পাইনি এবং স্বস্তির বার্তাই মূলত যাত্রীরা দিচ্ছেন। তবে যেহেতু অতিরিক্ত যাত্রী টিকিট ছাড়া অনেক যাত্রী উঠে পড়ছেন, নিজস্ব ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয় নিয়ে অনেকটাই শঙ্কা প্রকাশ করছেন তারা। ফলে এই যে অতিরিক্ত যাত্রী ওঠা বা টিকিটবিহীন যাত্রী ওঠার যে প্রক্রিয়া সেটি বন্ধের জন্য তদারকি প্রয়োজন বলেও কিন্তু অনেকেই বলেছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে গতকাল ঈদ যাত্রার পঞ্চম দিনে 7টি ট্রেন ছেড়ে গেছে এবং সেই তার আজকে 6ষ্ঠ দিন। ফলে আজকেও ঠিক 8টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে 44টি ট্রেন আন্তনগর এবং বাকিগুলো লোকাল ট্রেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ পরেই মূলত ব্রিফিং করবেন রেলওয়ে কর্তৃপক্ষ এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। তারা মূলত বিস্তারিত তথ্য জানাবেন, তারপরে আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। তবে এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় বা ভোগান্তির খুব একটা অতিরিক্ত ভোগান্তির খবর আমরা পাইনি। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত ছিলেন রাজু।